থাপড় দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম মজা মানে আমি ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে বলে জানি যাই কম লেখা একদম বাষ্ট করে দেবো চোখ একদম। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত কথা মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ ছাড়ি দিয়ে ভিক্ষে করি খাই। সারা জীবন ওয়াজ করি বেড়ালাম, হুজুর ফরজ এখনো শিখাইতে পারিনি। এইটা এত মত বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইতে দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদের সুরা যদি না পড়ে। আচ্ছা তারপর একজন বললো না আরামদের সুরা পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই, সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবো না। আমি যদি বলি যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বেয়াদব লোক কম নাগাদ ভগর করতে আমি থাপড় দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলমদের শুনলে নামাজ পড় না, ছুরু না বললে নামাজ হবে না, আমি ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে বলে জানি যাই কম লেখা। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা শুধু চেয়ারম্যান আঙ্কেলের না, এই প্রশ্নটা পুরো বাংলার মুসলমানের। যে এক আলেম বলতেছে যে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, আরেক আলেম বলতেছে সূরা ফাতিহা পড়া লাগবে না, আরেক আলেম বলতেছে সূরা ফাতিহা অব্লিগাতরি পড়তে হবে। তো এখন আমরা সাধারণ মুসলমান কোথায় যাব? তো ওই যে আলেমটাকে আঙ্কেল প্রশ্ন করলো, সে জানলে বলবে হ্যাঁ, না জানলে বলবে না। একতেলাপ বা বগর বগর করতেছেন কি ল্যাঙ্গুয়েজ? বর্তমানে ধর্ম ব্যবসায়ীরা তাদেরকে প্রশ্ন করা যাইব না, কারণ প্রশ্ন করলেই সমস্যা। যেমন মক্কার কাফেরদেরকে মূর্তি পূজা কেন করো, মূর্তির কি ক্ষমতা আছে, মানে প্রশ্ন করা যাইব না। তাই আজকালকার ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশে একই সাইজের, তাদেরকে যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, হয় আপনাকে আহলে হাদিস, নয় আপনাকে খারিজি রাফিজি বলে চালায়া দিব, কবে এরা ইসলামের বাহিরের লোক। কারণ প্রশ্ন তাদেরকে করা যাইব না। চরমনার পীরকে যখন প্রশ্ন করা হয়, কাইট বেদব বেদব বলে, আরে ভাই এই প্রশ্নগুলো তো আমাদের জানা দরকার। আমরা বেদব মানে আমরা এই প্রশ্নগুলো জানার অধিকার আমাদের নেই।